মটর পনির তো অনেকেই খেয়েছো, কিন্তু একবার এমন ড্রাই মটর দিয়ে মটর পনির বানিয়ে দেখো, স্বাদে কোনো অংশে কম হবে না, আর যদি সাথে থাকে এমন নানপুরি। তো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মটর পনির বানানোর জন্য এখানে আমি কিছু ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 1টা দারুচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ, আর দিয়েছি 4 থেকে 5টা গোলমরিচ। এই উপকরণগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনির। এক এক করে আমি প্যানের ভেতরে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজা হওয়ার জন্য। পনিরগুলোকে খুবই সাবধানে উল্টাতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো পনিরের দুপাশটা ভাজা হয়ে গেছে, আবারও আমি উল্টে দিচ্ছি অন্য পাশগুলো ভাজা হওয়ার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখনই পনিরগুলোকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এখানে আমি একটা কড়াইতে 1/2 কাপ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এইবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার এই উপকরণগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। এই উপকরণগুলো কষানো হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে লবণ হলুদের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে লবণ হলুদ মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি 1 রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে নিয়েছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতন জাল করে নেব। জাল করা হয়ে গেছে 5 মিনিট। এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও রেখে দেবো 2 মিনিট জাল হওয়ার জন্য। 2 মিনিট জাল হওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা 1 চামচ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।